এবং খুবই একটা মজাদার এবং ইন্টারেস্টিং বিষয় হলো সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে এই ভার্বের ফর্মটা হইবে ভার্ব থ্রি। হ্যাভ এবং হ্যাজ এই শব্দগুলোর দ্বারা মূলত বোঝায় যে কোনো কিছু আছে, বোঝায় যে ছিল। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড আমরা জানি যে ইংলিশের মধ্যে খুবই কমন, খুবই পরিচিত একটি নাম হলো এই তিনটা শব্দ, যে শব্দগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে থাকি আমাদের স্পিকিং এর বিভিন্ন জায়গায়। অনেকে আছে বিশেষ করে আমরা জানি না যে এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহারগুলো কি হতে পারে। এবং খুবই একটা মজাদার এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ যদি আপনি কোনো জায়গায় ব্যবহার করেন তাহলে আপনার সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে এই ভার্বের ফর্মটা হইবে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বলতে আমি বলে দিতে চাইছি যে ভার্বের যে তিনটা ফর্ম থাকে আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম থাকবে। প্রথম ফর্মটাকে আমরা বলি যে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় ফর্মটাকে আমরা বলি যে পাস্ট ফর্ম, তৃতীয় ফর্মটাকে আমরা বলি যে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আপনি যখন এই তিনটা শব্দ ব্যবহার করবেন যে কোনো জায়গায় আপনাকে ভার্বের ফর্ম 3 নাম্বার যেটা আছে ওইটা ব্যবহার করা লাগবে। এবং আসি আমরা যে এইগুলাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমি বলবো এই তিনটা শব্দের মূলত অর্থটা কি। হ্যাভ এবং হ্যাজ এই শব্দগুলোর দ্বারা মূলত বোঝায় যে কোনো কিছু আছে, আছে এরকম কোনো কিছু বোঝায় এই দুইটা শব্দের দ্বারা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে হয়। এবং হ্যাভ যে শব্দটা এটার দ্বারা মূলত বোঝায় যে ছিল। ছিল বলতে ওইটা পাস্ট ফর্মের একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমরা পাস্ট ফর্মের পাস্ট পারফেক্ট ফর্মের জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন আমি যদি আপনাকে বলি এই তিনটা শব্দের অর্থ হলো আছে এবং ছিল। প্রশ্ন হলো যে এই তিনটা শব্দকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। তো প্রথমে আসি হ্যাজ নিয়ে। হ্যাজ শব্দের অর্থ আছে, কিন্তু হ্যাজ শব্দটা ব্যবহার করতে হলে আমাদের বিভিন্ন নির্দিষ্ট কিছু জায়গা আছে। যেমন সাবজেক্ট, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার থাকা লাগবে। যদি সিঙ্গুলার হয় তাইলে আমরা হ্যাজ শব্দটা ব্যবহার করতে পারি। আর মজাদার বিষয় হলো এই হ্যাজ শব্দটা ব্যবহার করার পূর্বে যে সময় সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে এই সিঙ্গুলার পার্সন সবসময় থার্ড পার্সন হওয়া লাগবে। আমরা জানি যে পার্সনের তিনটা ফর্ম থাকে, প্রথম পার্সন, দ্বিতীয় পার্সন এবং তৃতীয় পার্সন। প্রথম পার্সন হিসাবে বা ফার্স্ট পার্সন হিসাবে যিনি থাকবেন, যেমন আমি তো হইলাম প্রথম পার্সন। এরপরে আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা হইলো তুমিটা হইলো সেকেন্ড পার্সন বা দ্বিতীয় ব্যক্তি, এবং তৃতীয় ব্যক্তিটা হইলো সে হিসাবে থাকবে তৃতীয় ব্যক্তি। আর এখন আমাদের সাবজেক্ট যদি সে হয়, থার্ড পার্সন হয়, তাইলে আমরা এই হ্যাজ শব্দটা ব্যবহার করতে পারি অ্যাজ দ্য মিন অফ আছে। এরপরে আসি আমাদের হ্যাভ নিয়ে। হ্যাভ শব্দটা মূলত ব্যবহার করা লাগে যদি সাবজেক্টটা প্লুরাল হয়। প্লুরাল বলতে সাবজেক্টটার দ্বারা যদি অনেকগুলো মানুষ বোঝায় বা এমন কোনো শব্দ বোঝায় যে শব্দটা সিঙ্গুলার না, যে শব্দটা প্লুরাল মানে যে শব্দটা বহুবচন, এরকম শব্দের সাথে আমরা মূলত হ্যাভ শব্দটা ব্যবহার করে থাকি। আর যে হ্যাড শব্দটা আছে হ্যাড শব্দটা মূলত ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, মানে অতীতকালে কোনো একটা কাজের পূর্বে অন্য আরো একটা কাজ সম্পন্ন হয়েছে এরকম কোনো কিছু বুঝাইলে আমরা হ্যাড শব্দটা ব্যবহার করে থাকি। এবং আসি এরপরের স্টেপ হইল এই হ্যাভ, হ্যাড এবং হ্যাজ এই তিনটা শব্দ মূলত কিন্তু অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলা মূলত অনেকাংশে দেখা যায় যে প্রশ্ন করার জন্য ব্যবহার করা যায়। তো প্রশ্ন করার জন্য যে সময় আমরা এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি ওই সময় এই তিনটা শব্দ আছে তিনটা শব্দকে সেন্টেন্সের অথবা বাক্যের প্রথমে নিয়ে আসতে হয়। যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আমরা এই সেন্টেন্সগুলোর দ্বারা, এই ওয়ার্ডগুলোর দ্বারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারি। এবং লাস্টলি আমি বলবো এই শব্দগুলোর নেগেটিভ অর্থ হিসাবেও ব্যবহার করা যায়। নেগেটিভ অর্থ প্রকাশ করার স্বার্থেও এই তিনটা শব্দ ব্যবহার করা যায়। যেমন আপনি যদি হ্যাভ এর সাথে এন অর টি নট শব্দগুলা অ্যাড করে দেন তাহলে কি হবে, এই শব্দগুলোর দ্বারা না বোধক অর্থ প্রকাশ পাবে। আর না বোধক অর্থ প্রকাশ পাইলে ওই শব্দর বা ওই সেন্টেন্সটা মূলত নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তো মূলত এইগুলা ছিল এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর সামারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।